আসসালামু আলাইকুম। বাংলা ভিউতে এই মুহূর্তে আপনারা যে বিষয়টি দেখছেন, সিলেটের চুহাট্টায় এই যে মান্ডু শপিং সেন্টার বরাবর একটি ব্যাটারির দোকান, মানে যে জায়গায় ব্যাটারি হোলসেল করা হয়, সেই জায়গায় গাড়ির পার্টস, সাইলেন্সার, বক্স, টায়ার, ব্যাটারি এগুলো পাওয়া যায়। সেই দোকানে সাধারণত কিছু সময় আগুন লেগেছে। আগুনটি সাধারণত তেমন কোনো জায়গায় ছড়িয়ে পড়েনি। দোকানের যারা মানুষ আছেন, কর্মচারীরা আছেন, তারা বর্তমানে আগুনটির নিয়ন্ত্রণে বলা যায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস আসেনি। ফায়ার সার্ভিস আসার পথে রয়েছে। পুরো এলাকাটি এখন মানুষ খুব সম্পূর্ণ এলাকাটি এখন ধোঁয়ায় অন্ধকার। 5 ফুট এবং 10 ফুট দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আইতে বুঝি 2 ঘন্টা লাগে। একজন ভাই কমেন্ট করেছে কোথায় আগুন লেগেছে। এটি সিলেট নগরীর যে চুহাট্টার যে মান্ডু শপিং সিটি, ওই শপিং সিটির বরাবর একটি ব্যাটারি টায়ার হাউসে, মানে সাধারণত যারা টায়ার এবং ব্যাটারি সেল করে থাকে, ওই দোকানটায় আগুন লেগেছে। এই সার্বিক যে জিনিসটা দেখা যাচ্ছে, আগুনটা প্রায় নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে। তারপর এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেনি। তারা দোকানের যারা মালিক আছে বা মালিক কর্তৃপক্ষ আছে, তারা এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। ধোঁয়া উপরে দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি যে জিনিসটা জানাতে চাই, এর পশ্চিম পাশে আছে সিলেট ফার্মা পাইকারি এবং খুচরা ওষুধ বিক্রেতা। এর উপরে আছে স্যামসাং। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিসের খামখেয়ালি এখনো ফায়ার সার্ভিস আসে নাই। আমাদের আগে আল্লাহ আমাদের জনগণের সহায়তায় আলহামদুলিল্লাহ আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই। আমি পাম্পোয়ানায় যেতে চেয়েছিলাম, সিএনজি থেকে নামতে আগুন থেকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সহযোগিতা করেছি। আমাদের সাথে আরও ভাই ছিলেন, উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন। সিলেটের সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছে। কিন্তু এটা দুঃখজনক বিষয় হলো সত্য, এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই। আমি নিজে এই মাত্র ফায়ার সার্ভিস আসছে, এসে কি হবে আগুন নিয়ন্ত্রণে আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে ফায়ার ব্রিগেডের যে সৈনিকেরা আছেন এখন গাড়ি থেকে নেমেছে এবং 2টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা গাড়ি থেকে আগুন নিবানোর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার এগুলো এখন নিয়ে এসেছে। আশা করা যায় আগুন খুব বেশি সময় খুব বড় ক্ষয়ক্ষতি হবে না। আমরা যে জায়গাটি আছে, এই জায়গাটি হচ্ছে সিলেট চুহাট্টার মান্ডু শপিং সেন্টার। এই শপিং সেন্টারের ঠিক অপোজিটে একটি ব্যাটারির দোকানে এই আগুন লাগে।
এই মুহূর্তে প্রায় যেটি বলা যাচ্ছে আগুন তেমন কোনো পাশের দোকানে এখনো পর্যন্ত আগুন দেখা যায়নি। যে দোকানটায় আগুন লেগেছে সেই দোকানে থেকে এখন ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন ঠিক তেমনি দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। এই পাশেই যে দোকানগুলো আছে সাধারণত আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই দোকানটি হচ্ছে হাওয়াই মোবাইল শপের একটি দোকান আছে উপরের তলায়, এবং স্যামসুনি যে সব মোবাইল শপ সেটি আছে দ্বিতীয় তলায়, এবং পশ্চিম দিকে আছে আপনার স্যামসাংয়ের একটি মোবাইল শপ। সাধারণত আপনারা জেনেই থাকেন চুয়াট্টা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল শপগুলো এইদিকে শোরুম করে রেখেছে। এই শোরুমগুলোর ভিতরে উল্লেখযোগ্য যে শোরুমগুলো আছে, এখানে অপ্পো শপ আছে, স্যামসাংয়ের শপ আছে, হাওয়াই শপ আছে, এবং স্যামসুনির যে দোকানগুলো আছে। এরই পাশে যে একটা দোকান আছে সিলেট নিউ সিলেট মোটরস নামে একটি দোকান। সেই দোকানে সাধারণত ব্যাটারি, টায়ার এবং গাড়ির পার্টস যে যন্ত্রাংশগুলো, ওই যন্ত্রাংশগুলো সাধারণত এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা থাকে। এই যে দোকানটা আছে সেই দোকানে সাধারণত এই আগুনের সূত্রপাত হয়। আমরা একটু এখন জানার চেষ্টা করব এই যে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে বিষয়গুলো। ভয়াবহ অবস্থা, শুধু মানে ধোঁয়া কুণ্ডলি দিয়ে উপরে উঠতেছে। তো আমি আসলাম, আমি এখানে লাইব্রেরি আমরা আসলাম, সবাই দৌড়ে এসে দেখি যে এই অবস্থার মধ্যে যে মানে প্রচন্ড ধোঁয়া আসতেছে। আমরা ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিয়েছি, ওনারা যানজটের জন্য আসতে দেরি করছেন, কিন্তু এখানে আমাদের মান্ডুক শপিং সেন্টারের কর্তৃপক্ষ বা এখানে আরো অনেক স্বেচ্ছাসেবক ওনারা যেভাবে পারে এসে তাৎক্ষণিকভাবে ওনার আগুনটারে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছেন। এখন ফায়ার সার্ভিস আপনারা আসছেন, দেখেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চোখে যতটুকু দেখতেছি ধোঁয়া, এবং এই এলাকার সম্পূর্ণ মানুষ দূর দূরান্ত থেকে দেখতে এসেছে, আশেপাশের এলাকা থেকে দেখতে আসে এই দোকানে কি হয়েছে বা এই এলাকায় এত মানুষ। আমরা এই যে জায়গাটি আছি বা অনেকে কমেন্ট করেছেন ভাই এটা কোন জায়গায়, এই জায়গাটা হচ্ছে চুয়াট্টা মান্ডু শপিং সিটির বরাবর যে অপোজিটে স্যামসাং মোবাইল শপ, সেই মোবাইল শপের নিচতলায় সেই আগুনটা নিয়ন্ত্রণ করাই। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বর্তমানে 2টি ইউনিট কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে যে ফায়ার সার্ভিসের যে স্টেশন থেকে অনেকেরা অভিযোগ করছে, অনেকে অভিযোগ করছে যে ফায়ার সার্ভিসে গাড়ি আসতে একটু লেট হচ্ছে। আসলে বলা যায় যে সম্পূর্ণ সিলেটে আজকে আমরা যেটি ঘুরে দেখেছি, সম্পূর্ণ সিলেটে কিন্তু খুব জ্যাম দেখা গেছে। সেই জ্যাম কিন্তু জ্যামের কারণে কিন্তু গাড়িগুলো আসতে একটু লেট হয় সাধারণত আমরা যেটা দেখেছি। তবে সর্বোপরি আমরা যেটা এখন বলা যায় দোকানে এখন ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। আমরা যদি ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করি। এরপরে পাইছি বন্দর পয়েন্টের দাম, জিন্দাবাদের পয়েন্টের দাম, এই দামটা সাথে আইতে আমরা আপনার কত সময় লাগে যায় এগুলো দাম। এবার আইসি না মেলায় তেমন লাগে, আমরা আইসি আইলাম দেখি আইসি বন্দরে আইসি, বন্দরের এক দাম, এই এক দাম। আমরা ফায়ার সার্ভিস কোনটা দিতাম? আমরা জানি যে ফায়ার সার্ভিস ঘটনা শোনার সাথে সাথে বা ঘটনা শোনার সাথে সাথে আসে। আমরা কটার সময় ঘটনার ফোন পেয়েছি? অকারেন্স কথা লেখা আছে, কটার সময় আমাদের টার্ন হয়, কোন সময় কিতা হয়। যখন ফোন দিয়া বের বাজাইছে তখন তো আমরা সবাই রেডি আই পড়ছি। বন্দর পয়েন্টে পাইছি এক্সাম,
এখানে কয়টা ইউনিট বর্তমানে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে? 2টা ইউনিট কাজ করছে। এখন আগুন দেখছি, আগুনের ধোঁয়া দেখছি, এটা করে আমি বিএনপির সাথে ট্রেন থেকে নামছি। নামার পরে আলহামদুলিল্লাহ আমরা এই যে আমি সহ আর 5-4 জন ভাই অনেক কষ্ট করছে, পানি সহ আমরা আলহামদুলিল্লাহ সিলেটের জনসাধারণ পানিটা নিয়ন্ত্রণে আনছে। তারপরে ফায়ার সার্ভিস ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে, ওনারা বলতেছে জাম ছিল, এই ছিল, সেই ছিল, কিন্তু আমরা প্রত্যেক সাথে আমরা সেখানে ছিলাম না, জামে ছিল কি জামে ছিল না, কিন্তু ওনারা লেট করছে। এর আগেই আলহামদুলিল্লাহ সিলেটের সর্বস্তরের মানুষের সাহায্যে আলহামদুলিল্লাহ পানির আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ ওনারা আসছেন, ওনারা আরো যথেষ্ট সহযোগিতা করবেন এটা আমি জানি, কিন্তু আমার এটা সবার কাছে আপনাদের মাধ্যমে একটা নির্দেশ করি আমি, আরো সার্ভিসরা আরো উদারতা হওয়া উচিত, আরো অ্যাক্টিভিটিস দেখানো উচিত, এটাই আমি মনে করি। তবে সবচেয়ে ধন্যবাদ আমি জানাইছি আমার সিলেটের সর্বস্তরের জনসাধারণ, ওনারা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমরা ফায়ার সার্ভিসের মাপার চেষ্টা করছিলাম তারা আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া, কালো ধোঁয়া ছেয়ে গিয়েছিল আজকের এই 4টা পয়েন্ট। সেই 4টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক দেখতে পাচ্ছি আমরা। একটু আগেও কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু ধোঁয়া বের হচ্ছিল এবং মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল। সর্বশেষ এই মুহূর্তে আসলে আমরা যদি বলতে চাই আপনাদেরকে যে এই মুহূর্তে একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে। আসলে আস্তে আস্তে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আসলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্যাপশন দিয়েছি নির্মল চন্দ্র দাস ভাই একজন কমেন্ট করেছেন যে ভাই ভবনের নাম কি? আসলে এটা চুহাট্টায়, আপনারা হয়তো জানেন, চুহাট্টা মান্ডু শপিং কমপ্লেক্সের বরাবর যে গিরি বাণিজ্যিক ভবন, সেই বাণিজ্যিক ভবনের নিচতলায় নিউ মোটরস নামে একটি টায়ারের দোকানে, ব্যাটারির দোকানে এই আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা একটু পরেই যে ফায়ার স্টেশনের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াটা আগে থেকে অনেকটাই এখন কমে গেছে। এখন চারিদিকে মানুষ অনেকেই আতঙ্কে এলাকায় এসে পৌঁছেছেন এবং সবাই নিশ্চয়ই দেখতে যাচ্ছেন যে আসলে কি হচ্ছে বা কেনই বা এত মানুষের এখানে। আর আমরা এলাকাবাসী থেকে জানতে পেরেছি যে আসলে হঠাৎ করে এই দোকানে অনেকে ধোঁয়া উঠতে দেখে তারপরে যে দোকানের যিনি মালিক আছে বা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা প্রথমে মালিককে জানান এবং মালিকের নিজ প্রতিষ্ঠায় বালু এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। এখানে আমাদের এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি আগুন প্রায় নিভে গিয়েছে বলা চলে। ধোঁয়া বের হচ্ছে, অনেকে আতঙ্কে অনেকে ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করছেন।
মানুষের একটা হয়েছে তখনই ফায়ার সার্ভিসকে এত কল দেওয়া হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আমি যখন ফায়ার সার্ভিসকে হয়তো হ্যাঁ যানজট ছিল, তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমার যে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেরা ওনারা ওনাদের লাইফের ঝুঁকি নিয়ে এই শপের তালা ভেঙে ওইখান থেকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এই মার্কেটের যে বা আমার মান্ডু শপিং সিটি, ফিরোজ মোটরসের ভাইয়েরা যারা ছিলেন তারা এখনো ওই আগুন নিয়ন্ত্রণের জন্য লাভ নিয়ে পড়েছেন এখানের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে। এখনো যে আগুনটা রয়ে গেছে এটা কিন্তু আসলে আগুন না। আপনারা হয়তো প্রথমে যে আগুনটা ছিল ওইটা দেখেন নাই, যেটার জন্য হচ্ছে আমাদের মার্কেট কর্তৃপক্ষ বা আমাদের মার্কেটের বাইরেরা যারা ওনাদের গ্যাস দিয়ে এসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তো আমি ধন্যবাদ জানাই, তারপরেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের সিলেটের ফায়ার সার্ভিসকে ওনারা যে সঠিক সময় আসতে পেরেছে বা আসছে। তো আমি আবারও ধন্যবাদ জানাই। এখন ফায়ার সার্ভিস যেমন আমরা গ্যাস দিয়ে হয়তো পুরোটাই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতাম না, আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এখন ফায়ার সার্ভিসের আসার পরে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে। তো ইনশাল্লাহ আমি ব্যক্তিগত পার্সোনালি আমি হচ্ছে একজন ব্যক্তি হিসাবে বলতে চাই যে আমাদের সিলেটের যে এই ক্ষতিগ্রস্ত যে আগুন জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে, বিভিন্ন লাইনের সমস্যা, বিভিন্ন কারেন্টে শর্ট সার্কিট হচ্ছে, ডিস লাইন, ইন্টারনেটের লাইন রাস্তার মধ্যে ঝুলে পড়ে আছে, এগুলোর জন্য যেন আমার সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আমাদের অভিভাবক ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেন ভালো একটা পদক্ষেপ নেন। এটা হচ্ছে সিলেট মোটরসের হচ্ছে এই শপটা ছিল, তো ওই শপের মধ্যে আগুন লেগেছে, এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতে প্রথম থেকে কি আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন? আমি পাশের শপেই ছিলাম। আমার শপটা হচ্ছে ভিভোর সিগনেচার স্টোর, ভিভোর যে বড় শপটা, ওইখান থেকে আমি বের হয়েছি। আমরা প্রতিনিয়তই হচ্ছে এখানে বাইরে থাকি, তো বের হওয়ার সাথে সাথে দেখলাম আমার ফার্মেসির এক ভাই আমার এখান থেকে বের হয়ে বলতে এখানের মধ্যে ধোঁয়াবালি বের হচ্ছে, ভাই কিসের গন্ধ করতেছে। তো আমি পাশে এসে দেখলাম যে ওটা ভেন্টিলেটর থেকে হচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে আমি উপরের যে আমাদের স্যামসাং বলেন, হুয়াওয়ে বলেন যারা ছিল, আমাদের যারা এই সহকর্মী ছিলেন তাদেরকে আমি নক করি, ইনফর্ম করি যে এখানে আগুন লেগে গেছে। তো তারা সাথে সাথে আসার সাথে সাথেই হচ্ছে আমরা চেষ্টা করেছি যে আমাদের এই আগুনটা নিয়ন্ত্রণে আনার। ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন ওনার কাছ থেকে যে আগুন লাগা আসলে এই যে অগ্নিকাণ্ডের বিষয়টা আমরা কিভাবে ঘটেছে বা আপনার এখন কি অবস্থায় আছে? আগুনটা নিবাপন হোক করে বোঝা যায় যে আগুনটা লাগছে। এমনি স্যার একটু গ্রুপ আগুনটা লাগার পরে সমস্যা দেওয়ার পরে আমরা বুঝলাম
এগুলো আমরা দেবো ভাই পয়েন্টটা জামে পাইছে জিন্দাবাজার পয়েন্টটা জামে পাইছে এই জন্য আমাদের একটু আসতে সময়টা বিলম্ব হয়েছে কারণ আমি ওই পর্যন্ত গেছি ওই উপরে কিছু টায়ার মালামাল আছে এগুলো নিচে নামায় দিচ্ছি নামায় দেওয়ার পরে এখন কিছুটা বিলম্ব হয়েছে কারণ ডেকিটা যদি আগুন থাকে আবার আমরা পানি এই মুহূর্তে তো যাই হোক এই মুহূর্তে যারা আমরা লোকে আছেন আপনারা দেখতে পারা আপনারা জানতে পেরেছেন ফায়ার সার্ভিসের যে দায়িত্বরত কর্মকর্তা আছেন ওনার মুখ থেকে জানতে পেরেছেন যে আগুন প্রায় এখন বর্তমানে নিয়ন্ত্রণে আছে, চিন্তার তেমন কোনো বিষয় নেই। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তীতে দোকানের যারা সংশ্লিষ্টরা আছেন এবং দোকানে যারা আছেন তাদের কাছ থেকে সম্পূর্ণটা জানা যাবে কীভাবে আগুন লেগেছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা একটু পরবর্তীতে জানতে পারবো। এবং আপনারা সিলেটের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জানতে পারবেন যে কেমন ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার কারণে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে ইলেকট্রিসিটিও দেওয়া হয়েছে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমি যদি সড়ক পথে দেখাই এখনও কিন্তু রাস্তার যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক পয়েন্টের দুই দিকে, এদিকে চুলভাদ্রা পয়েন্টে এবং এদিকে মেরুফুল্লা পয়েন্টে কিন্তু যান চলাচল আটকে রাখা হয়েছে। স্বাভাবিক পানি তবে দেওয়া হয়েছে বলা যায় স্বাভাবিক হতে চলেছে। তবে কতটুকু পরিমাণ আমরা এখনও জানতে পারিনি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো বা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা জানতে পারবো। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আতঙ্ক হওয়ার কিছু নেই। তবে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা যে বিষয়টি বলছিলেন যে তারা আসলে এখনও কাজ করছে, নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু এখনও তারা কাজ করছে এবং আসলে পরবর্তীতে তারা জানাতে পারবে যে আগুনের সূত্রপাত কীভাবে। তবে জানিয়ে রাখি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু সিরিয়াসভাবেই কাজ করে এবং পানি ছুটতে থাকেন। পরবর্তীতে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দোকানের মালিক যারা আছে বা কর্মচারী যারা আছে তারা এখানে এসেছেন এবং আসলে সবাই ভালো করে দেখছেন যে কোথাও আসলে আগুনের শিখা আছে কিনা। তবে আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আতঙ্ক হওয়ার কিছু নেই। জানিয়ে রাখি কিভাবে এই ঘটনাটি ঘটছে বলে আপনি মনে করছেন বা আপনারা কি দেখতে পেলেন? আমাদের মার্কেটে এখন নতুন করে 8টার সময় অনেকে দোকান বন্ধ করে দিলি, সরকারের যে নিয়ম আছে সেটা মানতে যাই। তো আমরা এখানে আমার লাইব্রেরি আছে, আমরা কয়েকটা দোকান এখানে খোলা ছিলাম, ওনারা সবাই বন্ধ করে চলে গেছেন। হঠাৎ করে দেখি ভিতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে, কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমরা বুঝতে পারছিলাম না প্রথমে যে কী হচ্ছে, কারণ ওনাদের দোকানে ধরেন পার্টসের, গাড়ির পার্টসের আইটেম আছে, মোবিল আছে, আরও নানান ধরনের আইটেম আছে, টায়ার আছে। তো আগুন লাগানো, ওনারা তো দোকান বন্ধ, আমরা কোনোভাবে দোকান খুলতেও পারতেছিলাম না। আশেপাশে আমরা প্রথমেই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, প্রশাসনে খবর দিয়েছি এবং ইলেকট্রিসিটিতে দিয়ে আমরা আশেপাশে যে মার্কেট আছে, বিশেষ করে মান্ডু ফিরোজ সেন্টার, ওনাদেরকে আমরা সবাইকে অনুরোধ জানিয়েছি যে আপনাদের যে আগুন নিয়ন্ত্রণের যে যন্ত্রগুলো আছে এগুলো নিয়ে আপনারা আসেন আমাদের এখানে। সূত্রপাতটা এখন পর্যন্ত ওনারা কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন নাই। ফায়ার সার্ভিসের এখানে আছেন, ওনারা দেখতেছেন এবং প্রশাসনের লোক আছেন, মালিক পক্ষ আছেন। তো আমি মার্কেটের এখানে ছিলাম বলে আমরা হয়তো আল্লাহ আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। এখন ওনারা বলতে পারবেন যে কোথা থেকে এই সূত্রপাত। দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ ছিল। সাধারণের কথা কই না
জি 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 ওনারা এবং এখানে অসংখ্য মানুষ যারা আমাদেরকে সাহায্য করেছেন, প্রশাসনের লোক সাহায্য করেছেন, সাধারণ জনগণ সাহায্য করেছেন, মার্কেট কর্তৃপক্ষ বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদের এই মার্কেটের এত বড় বিপর্যয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সবার কাছে এখানে যারা আসছেন আগুনের সূত্রপাত কি পানি নিয়েও যারা আমাদেরকে হেল্প করেছেন। কেন আগুন লেগেছে? না, এটা এখনো আমরা জানতে পারি নাই। এটা ফায়ার সার্ভিসে যারা আছেন ওনারা বলতে পারবেন যে কেন এই সূত্রপাতটা হয়েছে। ধন্যবাদ। তো যাই হোক ফিলহাল এখন কোনো তথ্য আমরা পাইছি না, এই জন্য যেটা আসলে আপনারা কি দেখেছিলেন বা কি আমি যেতেছিলাম উপর শহর থেকে আম্বরকানায়, তারপরে হঠাৎ দেখি আগুনের ধোঁয়া, অনেক ধোঁয়া। তারপরে এখানে আসার পরে আমি সহ আরো 5-6 জন লোক অনেক কাজ করছে এবং আস্তে আস্তে জনসাধারণ অনেক কাজ করছে। এখানে পানি আসছে, বাল্টি পানি দিয়ে নিয়ন্ত্রণ আসছে। তারপরে আগুন নিয়ন্ত্রণে যে যন্ত্রপাতি ছিল মান্টু শপিং সেন্টার থেকে আশেপাশে যতগুলো মার্কেট আছে সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে যেগুলো যন্ত্রপাতি আছে সবাই নিয়ে আসছে, যথেষ্ট সহযোগিতা করেছে। আমি 999 ফোন দিয়ে বলেছি স্যার আমি আসতে, তারপর ওনাদেরকে থেকে বলছি যে ওনারা বলতেছেন যে ওনারা বিকাই বাজার জ্যামে ছিলেন, জাম যদি তাকে কিছু করার নাই, এখন জাম টেলায় উনি আসছেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করেছেন, জনসাধারণ সহযোগিতা করেছে। বিশেষ করে একজন জনসাধারণ ভাই অনেক কষ্ট করেছে, হেলমেট পরা, উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি ভিতরে গেছেন। ভিতর থেকে উনি পানি বালতি, আমরা বালতি দিয়ে পানি দিয়েছি ওনাকে, ওনারা বালতি থেকে পানি ডাল দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ছিল মনে হয় যে আগুনটি আগুন মোটামুটি 10 মিনিটের মতো খুব বেশি আগুন ছিল, কিন্তু পানির সাহায্যের কারণে, তারপরে যন্ত্রের কারণে, তারপরে তো ফায়ার সার্ভিস ভাইয়েরা ওনারা আসছেন, ওনারা আসার পরে সর্বোপরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে সেভ করছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। সালাম আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক বলছিলাম এখানে আসলে আগুন লাগার সাথে সাথে যারা এখানে ছিল স্থানীয় বা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছিলেন, তারা আসলে দোকানটি কিন্তু বন্ধ ছিল এবং বাইরে থেকে ধোঁয়া দেখার পরপরই তারা সতর্ক ছিল, তাই তারা 999 কল দিয়েছেন, ফায়ার সার্ভিসকে কল দিয়েছেন, পুলিশকে কল দিয়েছেন, একই সাথে মার্কেট কর্তৃপক্ষকে কল দিয়েছেন যাতে সচেতন হয় এবং সবাই চলে আসেন এবং পরবর্তীতে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, যার কারণে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে যতটুকু জানতে পেরেছি যে আসলে আগুন বেশি সময় স্থায়ী ছিল না এবং আগুনের প্রভাবতা বেশি ছিল না, যার কারণে বলাই যায় যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা বিষয় হয় না। তবে যিনি ব্যবসায়ী মূল দোকানের মালিক তার সাথে কথা বললে হয়তো আমরা জানতে পারবো, কথা বলে জানতে পারবো। তবে হুয়াওয়ে যে মোবাইল শোরুম রয়েছে সেখানে নিচে সিলেটের পূর্ব চুয়াড্ডায় মান্টু শপিং সিটির বিপরীতে গিরি বাণিজ্য ভবনে, এখানে গিরি বাণিজ্য ভবনের সিলেট টায়ারের দোকান রয়েছে, সেই টায়ারের দোকানে আগুন লাগার কারণে হঠাৎ করে আসলে তারা কাজ করছেন, যার কারণে আমরা আসলে জানতে পারছি না। পাশাপাশি আগুন এখানকার পরিস্থিতি এখন যদি স্বাভাবিক রয়েছে, ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ ছিল, এর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, সব মিলে বলা যায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি, কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তবে যেটা বলছিলাম যে আগুনের কারণ কাজ করেছেন যারা আমাদের সাথে রয়েছেন সকলকে Kamera kan dah lain, kamu dulu. Dor kamu dulu dah frame ঠিক কর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেটের চৌমাথা এলাকা থেকে যুক্ত হয়েছে এবং আগুন লাগার সর্বশেষ তথ্য আমরা জানিয়েছিলাম, সেটি অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড নয় এটি, এবং যদিও বড় ধরনের অগ্নিকাণ্ড নয় তারপরেও একটি জনগুরুত্বপূর্ণ এলাকা হিসাবে এটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক প্রক্রিয়ায় শুরু হচ্ছে এবং আশা করা যাচ্ছে একটু পরেই চৌহাটার পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা কথা বলবো ফায়ার সার্ভিসের আমরা যখন বেল বাজে তখন আমরা তো চলে আসছি। আমরা যখন দ্রুত বেরিয়েছি, আমাদেরকে সিটি কর্পোরেশনের সঙ্গে বন্দরের জামে পাইছে,
আর এই লোকে হাসান মার্কেটের সামনে জিন্দাবাজার পয়েন্টে দামে পাইছি। এইটুকু আসতে আমাদের খুব সময় লাগছে। কতক্ষণ আসলে আগুন ছিল, স্থায়িত্বটা একটু বলবেন? ওনারা বলতে দোকান লাগাই দেওয়ার পর থেকে জ্বলতেছে, থেকে এরকম জ্বলতেছে। 1 ঘন্টার মতো স্থায়িত্ব ছিল। আচ্ছা, এমনি কি কারণে লাগতে পারে বা কতটুকু বৈদ্যুতিক শর্ট সার্কিট? এই টায়ারের মেশিনের যে টায়ার মেশিন দোকানে পার্টসগুলো যেটা প্লাগ পলিথিন বেশি আছে এগুলোতে লাগছে। আনুমানিকভাবে ধারণা করছেন কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে এরকম কোনো? আপনার পরিচয়টা যদি একটু। আমি ফায়ার সার্ভিস মোহাম্মদ শহীদুল ইসলাম, লিডার তালতলা ফায়ার সার্ভিস। আমার সিনিয়র স্যার ছিলেন, উনি একটা জরুরি কাজে বাইরে গেছেন। যে আপনি তালতলা স্টেশন মাস্টার? জি না, আমার সিনিয়র আছেন, আমি লিডার। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তালতলা ফায়ার স্টেশনের প্রিয় দর্শক, ফায়ার সার্ভিসের কর্তব্যরত যে সদস্য দায়িত্বরত ছিলেন তিনি বলছেন যে এটি আসলে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড নয়, যেহেতু চৌহাটার মতো জায়গায় জনগুরুত্বপূর্ণ একটি জায়গায় অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছে, সেক্ষেত্রে একটি বাড়তি সতর্কতার জন্যই কিন্তু এত সব একটু বাড়তি সতর্কতার জন্যই কিন্তু বিপুল সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্যরা সহ পুলিশের সদস্যরাও এখানে এসেছেন। এবং আমরা দেখেছি একটু আগেই ফায়ার সার্ভিসের টিম আসার পরেই কিন্তু যেই রাস্তাটি যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, এরই মধ্যে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ধন্যবাদ মাহি আপনাকে। আমি এই মুহূর্তে যে জিনিসটি দেখা যাচ্ছি, আমাদের সাথে আমাদের বাংলা রিপোর্টার ছিল মাহি ভাই আমার সাথেই আছে। আমি যেটা জিনিস জানতে চাচ্ছি, অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে চৌহাট্টা এবং মিটবক্স টুলার যে রাস্তাটি এখন পুরোপুরি সচল হয়েছে কিনা, আসতে পারবেন কিনা। হ্যাঁ, এই রাস্তাটি এখন আগুন নিবানোর পর বর্তমানে চলাচলের উপযোগী হয়েছে, যে কেউ আসতে চাইলে এদিকে আসতে পারবেন। আসলে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এদিকে মাউন্টেডেরা হসপিটাল এবং ওমেন্স মেডিকেল হাসপাতাল থাকার কারণে যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছে খুব তৎপরতা দেখা দিয়েছে এবং তারা গুরুত্ব সহকারে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে তারা নজর দিয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে আইন শৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। সম্পূর্ণ এলাকাতে এখন মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল ত্যাগ করছে। এটি আসলে সুসংবাদ বলা যায় এবং অতি দ্রুত সময়ের ভিত্তিতে যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে, আসলে এটি একটু সিলেটবাসীর জন্য এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য একটা সুসংবাদ বলা যায়। মাহি ভাই, বিস্তারিত আপনার কিছু। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক বলা চলে। চৌহাট্টার যে অগ্নিকাণ্ডর খবর, সেটি আসলে খুব ভয়াবহ এবং বড় অগ্নিকাণ্ড নয়, এর জন্য কিন্তু খুব সহজেই কিন্তু এটি নিয়ন্ত্রণে আসছে। আমরা আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং ব্যবসা প্রতিষ্ঠান যেই নতুন টায়ারের দোকানে আগুন লেগেছিল, সেই টায়ারের দোকানে আগুনের সর্বশেষ সেটি আগুন নিয়ন্ত্রণে হচ্ছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং উপরে কিন্তু মোবাইলের শোরুম ছিল, এক্ষেত্রে কিন্তু অনেকটাই সংখ্যার বিষয় ছিল, কিন্তু সংখ্যা কাটিয়ে এই মুহূর্তে স্বস্তির খবর ফিরে এসেছে এবং যান চলাচল পুরোটাই স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে চৌহাট্টার আগুনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং এই এলাকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে কাজ করছে। এই ছিল চৌহাট্টার আগুন লাগার সর্বশেষ। পরবর্তীতে কোনো